হাই ফ্রেন্ডস, অনেক দিন পর আর একটা ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন পর তো ভিডিওটা স্টার্ট করলাম। এটা হচ্ছে মেট্রো করে কোথায় যাচ্ছি জানতে তো পারবেনই। চলুন, আজকে একটা জায়গায় যাচ্ছি যেটা আমার খুব ফেভারিট। এই যাচ্ছি মেট্রো স্টেশনে, মেট্রোতে নেমে পড়েছে। আমি তো নিজেই জানতাম না, ফার্স্ট টাইম যাচ্ছি আমি একা একা। তো নেমে পড়েছি। চলুন কোথায় যাওয়া যায় আজকে আপনাদের সব কিছু শেয়ার করে দেবো। আর সত্যি বলতে এতদিন আমি ভিডিও করতে পারিনি, আমারও মনটা খুব খারাপ লেগেছে। তো চলুন ভিডিওটা আপনাদের সঙ্গে পুরোটা। জানেন, মেট্রোয় একা একা বসে এত চিড়ি লাগছিল না, মনে হলো আমার কেউ নেই, আমি একা, কী হবে। তো যাই হোক, একলাই চলে গেলাম যেখানে মন আমার ভালো লাগবে, শান্তি পাবো। আমার বিশাল ভালো লাগে সেখানটা। এই জন্য মেট্রো স্টেশনে নেমে যাচ্ছি। এই যে যেতে যেতে আমি নিজেকেই 100 বার দেখেছি। সত্যি বলতে কি, আমি কাকে দেখেছি, চলে এসেছি আমি যেখানে আসার। খুব একটা সময় লাগেনি, একটু অল্পই সময় লেগেছে। তো এসে গেছি জায়গায়, মানে এখনও পর্যন্ত সেই জায়গাটা অবধি যাইনি, তবে আমরা হাঁটছি। ফোনটা ছিল বলে তাই, ফোনটাই আমার ফ্রেন্ড। তো আমি চলে এসেছি, এই যে এখান দিয়ে যাচ্ছি। যেতে যেতে এখন দেখছি জায়গাটা কিন্তু খুব ভালো লাগে। আমি যতবারই আসি আমার মনটা শান্ত হয়ে যায়। তো আপনারাও আসুন, তো ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে আমি জানি। তো চলুন বন্ধুরাও, তো অনেক দিন পর ভিডিও করে আপনাদের সাথে কথা বলছি, আমার খুব ভালো লাগছে। আমার কিছু জিনিসও আমি শেয়ার করছি। এতদিন আমি ভিডিও করতে পারিনি আমার ফোনটার জন্য, এখনও আমার ফোনটা ঠিক হয়নি, তবু আমি এই জিনিসটা আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। এই যে যাচ্ছি, কি সুন্দর। আমি তো বিকেলবেলা বেরিয়েছি, তো সূর্য ডোবার মানে সময় দেখুন। তো আমি যাচ্ছি, কি সুন্দর না? যারা যারা যায়নি কি মিস করে যাবেন আপনারা। চলুন একদিন প্ল্যানিং করে চলে যান। আমার তো এরম করেই চলে যায়, আমি বিনা প্ল্যানিংয়ে এসেছি। এই যে ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি অলরেডি, পুজো দেবো। এসে গেছি দক্ষিণেশ্বরটা খুব ভালো লাগে আমার। মানে ঠাকুরের মন্দিরে যেতে না, আমার খুব ভালো লাগে, সত্যি কথা বলছি। আমি মানে আমার মনটা শান্ত হয়, আমি খুশি পাই, আমি আনন্দ হই। যেখানে আমার আনন্দ হয় আমি সেখানে চলে যাই। তো আমার এটাও একটা ভালো লাগার জিনিস। এই যে উঠতে পারছিল না, আমি একজনকে বলছি আপনি উঠুন, এদিকে আমি পড়ে যাব তাও ভালো, কিন্তু অন্যজনকে ওঠাবার ব্যবস্থা। এই যে চলে এসেছি গেটে। তো আমি এখন যাচ্ছি আস্তে আস্তে। কত লোক, বাপরে কি ভিড় হয়েছে, বাপরে দেখুন না কত লোক। আমি বলছি কি করব, আমি একা একা। তো যাই হোক, আমার মনে হলো আমি একা নেই, আমার সঙ্গে আমার ভগবান আছে। আমি চলে গেছি একা একাই, মানে আমার কোনো ভয় লাগেনি। মানে একটু ভয় লেগেছিল বলতে বলতে, কিন্তু চলে গেলাম ভালো মন খুশি করে। তো আমি আগেও গেছিলাম, এই নয় যে দক্ষিণেশ্বর এটাই ফার্স্ট টাইম, কিন্তু আমি ফার্স্ট টাইম একা একা গেছি। তো আগে গেছিলাম সবার সাথে, কিন্তু এবার আমি একা গেছি। আমার একটু একা বেরোতে একটুখানি ভয় লাগে। তো যাই হোক, ভয় নিয়েই চলে গেলাম, ভয়কে জয় করলাম আজকে। তো ভয়কে জয় করে এখন জুতোর লাইনে দাঁড়াতে হবে। জুতোর লাইনে দাঁড়াও, জুতো জমা দাও, আবার ফোন জমা দাও। তো দুটো কাজে আমার বিচ্ছিরি লাগলো। তো যাই হোক, ওটা খুবই ভালো, ফোনটা জমা নিয়ে নেওয়া। আমার ফোনটা জমা নিয়ে নিয়েছে, আমার কোনো দুঃখ নেই। জুতোটা নিয়ে নিয়েছে, তাও দুঃখ নেই। দুঃখ আমার লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। অনেক বড় লাইন পড়েছিল, দেখতেই পাচ্ছেন এত ভিড়, প্রচুর ভিড়। একটু ভিড় বেশি হয়েছিল, অনেকটা বড় লাইন পড়েছিল। তো আমরা ওই লাইন দিয়ে বড্ড মানে অনেকটা লাইন, আমি মানে লাইন হারিয়েও গেছিলাম। যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমি চলে গেছিলাম হাত ধুতে। তারপরে আমি খুঁজেই পাচ্ছিলাম না আমার কোথায় লাইন আছে। তারপরে গিয়ে খুঁজলাম, গিয়ে দাঁড়ালাম অনেকক্ষণ পর। তবে আমি লাইনে দাঁড়িয়েও মজা পাচ্ছিলাম, কারণ আমি মায়ের কাছে যাচ্ছি, মা ভবতারিণী মা। মানে আমি মায়ের মুখটা দেখার পর না, আমার সত্যি বলছি, জেনুইন বলছি, আমার মনটা যেন আর কিছু চাইনি। মানে আমি কতটা খুশি, আমার মুখ দেখলে বুঝতে পারলাম। জানি না কোনো জায়গায় গেলে আমি খুশি হবো কিনা,
তবে মায়ের মুখ দেখার পর আমি জাস্ট মানে আমি আর অন্য কিছু দেখতেই চাইছিলাম না। এবার গঙ্গার ধারে যাবো। দেখুন এখানে মানে ওখান থেকে বেরিয়ে পড়েছি পুজো দিয়ে, বেরিয়ে আমি এখানে কিছু কেনাকাটি দেখতে এসেছি, কিনিনি। অনেক দাম দেখে কাম নেই, আমি চলে এসেছি। অনেক দামে আমি কিনতে পারবো না, সত্যি কথা বলছি। তো বেরিয়ে পড়ে এখন দেখছি এইসব এটা সেটা দেখতে দেখতে যারা যারা আসবেন কিনবেন। তো আমিও দেখলাম, দেখে ভাবলাম যে এবার একটু গঙ্গার ধারে যাওয়া যায়। গঙ্গার ধারটা না আমার সব থেকে ফেভারিট। মানে আমি দক্ষিণেশ্বরের মা আর গঙ্গার ধার মানে আমার মনটাকে যে ছুঁয়ে নেয়, আমার খুব ভাল লাগে। মানে আমার এত ভাল লাগে গঙ্গার ধার, কি বলবো। আমি যেখানেই যাই গঙ্গা পেলে না আমি না শুধু গঙ্গার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, আমার ভাল লাগে। তো আমি গেছিলাম ঘাটের দিকে যাচ্ছি আমি এখন। আমার আসার প্ল্যানটা ঠিকই হয়েছে, বাট এই ফার্স্ট টাইম আমি কোথাও একা একা আসি। ঘাটের দিকে যাচ্ছিলাম, প্রথমে রাস্তা হারিয়ে গেছিলাম, আমি ভুলে গেছিলাম ঘাট কোথায়। এই যে একা একা যাচ্ছি, আমি হ্যাপি একা একা যাচ্ছি যেতে যেতে। তো আমি ভাবছি কে কখন যাবে তার অপেক্ষাই করব। আমি একাই চলে যাই, সেটাই ভালো হবে। মন যা চাই তাই করা ভালো, কি হবে নিজেকে দুঃখ লাগিয়ে। তাই আমি আমার মনটা যেখানে খুশি হয় আমি সেখানেই চলে যেতে পছন্দ করি। তো যাচ্ছি ঘাটের দিকে। ঘাটের রাস্তাটা প্রথমের দিকে ভুলে গেছিলাম, তারপরে মনে পড়লো, দিয়ে তখন গেলাম। একজনকে অবশ্য জিজ্ঞেস করেছিলাম। এই যে চলে এসেছি ঘাটে। একটু ধূপ আর মোমবাতি জ্বালালাম, দিয়ে জ্বালিয়ে একটুখানি মাথায় গঙ্গা জল দিলাম। ঘাটে গিয়ে একটুখানি দাঁড়ালাম, ভাল লাগলো খুব। গঙ্গা দেখতে ভাল লাগে, কিন্তু রাতের বেলা বলে তাই। কিন্তু দিনের বেলা হলে কি সুন্দর লাগতো বলুন তো। একদিন সকালবেলা যাব, সেদিন আপনাদের দেখাবো, দারুণ লাগে। সব থেকে বেলুড় মঠটাও যাওয়া হয়নি আমার, ওটাও যাওয়ার ইচ্ছা ছিল। বেলুড় মঠটাও একদিন যাব। তো বেলুড় মঠটাও যেদিন যাব সেদিনও আপনাদের ভিডিও করে দেখাবো। এই যে চলে এসেছি ঘাট থেকে। তবে আর একটা ঘাটে গেছিলাম আমি, ওই ঘাটের ছবিটা আমি মনে হয় নিইনি। তো আমি এখন যাচ্ছি এই মন্দিরের পিছনে দিকটা একটু ঘুরতে। এটা হচ্ছে মন্দিরের পেছন। মন্দিরের দিকে যাচ্ছে, এবার আপনাদের মন্দিরের ভেতরটা দেখাবো। দেখুন কত লোক, আপনারা ভাবছেন মানে দেখাবো আপনাদের মন্দিরের ভেতরের দিকটা, কত লোক। মানে আমি যখন গেছিলাম তখন 5টা-6টা বাজছিল, লোক অনেক ছিল, অনেক ভিড় হয়েছিল, লাইনও পড়েছিল। ওই দেখুন আপনাদের দেখাচ্ছি এবার ক্লোজে। এই যে মন্দিরটা দারুণ লাগছিল। মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে ঢোকা যায় না, তাই মন্দিরের ভেতরটা আপনাদের দেখাইনি। তবে একদিক দিয়ে ভালো, ওই ছবি তোলা সব সময় ফোনটা নিয়ে শান্তিতে মাকে দেখেছি, ওটাতেই শান্তি। তবে বেরিয়ে যে এই যে মন্দিরটা পেছন দিকে অনেক রকম ভিডিও নিজেই সব কিছু করেছি, নিজের হাতে নিজের ছবি তুলেছি, নিজের হাতে দেখানোর চেষ্টা করলাম আপনাদের আমি মন্দিরে ঘুরতে গিয়ে কেমন লাগলো। তো এই তো যাচ্ছি আর একটা দিকে, সুন্দর এইখানটা না আমার খুব ভাল লেগেছে সত্যি। জলের মধ্যে যে মন্দিরের যে প্রতিছবিটা পড়তে খুব ভাল লাগছে। তো হয়ে গেছে, এবার আমি ওখানে একটুখানি ছবি তুললাম, একটু রিল বানালাম। এই যে ছবির পোজ দিচ্ছি, আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেরও দিয়েছি ছবি। এই যে সব হয়ে গিয়ে এবার ফেরার পথে দুঃখ মন। তো আমার খুব ভালো লেগেছে দক্ষিণেশ্বরে এসে। তো আপনারাও চলুন, দক্ষিণেশ্বর কিন্তু খুব ভালো, মায়ের কাছে তো সবসময় ভালোই, আমার তো ভালোই লেগেছে। তো কার কার ভালো লাগে দক্ষিণেশ্বর বলবেন প্লিজ, কমেন্ট করবেন।
ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা জানি আমার অনেক কমে গেছে সব কিছুই, কিন্তু আমার ভিডিও ছাড়া হয় না। কি করব বলুন, ভিডিওটা যতদিন না ফোন একটা ঠিকঠাক না হচ্ছে আমি ভিডিও করতে পারছি না। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার ভিডিওটা ছাড়বেন আর শেয়ারও করবেন প্লিজ বন্ধুরা। আপনাদের কাছে এইটুকুনি তো আশা করি। তো ভালোবাসা দেবেন, ভালো থাকবেন আর অনেক ভালো থাকবেন আপনারা। তো আপনারা ভালো থাকলে সবাই ভালো থাকবে, আমার ফ্যামিলিও ভালো থাকবে। তো আমাকেও আপনারা সাপোর্ট করুন। ভিডিওটা এই যে যাচ্ছি আমি এখন ট্রেন ধরতে, মেট্রো ধরে যাব। আমি তো মেট্রো ধরে মানে রবীন্দ্র সরোবর অবধি আসি, ওই অবধি যাওয়ার জন্য মেট্রো ধরবো বলে বেরিয়েছি। এই যে অনেক রকম দোকান, এই যে ফুল মুন, আমি যেদিন ছিলাম সেদিন পূর্ণিমা ছিল। তো খুব সুন্দর, ভালো লাগলো। বিশেষ কিছু কিনিনি, আমি চলে এসেছি প্রসাদ নিয়ে বাড়ি। শুধু আমি এই জায়গাটা খুব ভাল লেগেছে আমার, এই ইয়েটা সত্যি বলছি কি, দক্ষিণেশ্বরে গিয়ে কোনো কিছু পান্ডার হাতে পড়তে হয়নি, এটাই আমার ভাল লেগেছে। আমার বেশি খরচাও হয়নি, সেখানেও চলে এসেছি। এইবার বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে বসে আপনাদের সঙ্গে লাস্টে বাই বন্ধুরা। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাকে সাপোর্ট করুন। ওকে বাই।